টাউনে হাওড়া ব্রিজ কিভাবে সম্ভব, আদৌ সম্ভব কিনা অবশ্যই আপনাদেরকে বলবো। আর কথাটা শুনে নিশ্চয়ই আপনাদের নানা রকম প্রশ্ন মাথায় আসছে। ভাবছেন আমি হয়তো কিছু ভুল ইনফরমেশন দিচ্ছি, অথবা হয়তো আমি পাগল হয়ে গেছি, এরকম অনেকেই ভাবছেন। ভাবতে থাকুন আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই সমস্ত প্রশ্নের কিন্তু আপনারা উত্তর পেয়ে যাবেন। তো আমি আজকে যে লোকেশনটায় রয়েছি সেটা খুব পপুলার লোকেশন, সেটা হচ্ছে লেক টাউন। আর লেক টাউনের আরও ভালো পপুলার লোকেশন সেটা কোথায়? লেক টাউনের জয়া সিনেমা হল বা লেক টাউন লেক যেটা আছে, সেই লেকের পাশে একটা দারুণ প্রপার্টি, সেমি ফার্নিশড প্রপার্টি কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি। তো এই মুহূর্তে আমি ফ্ল্যাটের মধ্যেই আছি। অবশ্যই ফ্ল্যাটের বাইরে থেকেও আপনাদেরকে দেখাবো কি কি আছে এই ফ্ল্যাটের মধ্যে, কতগুলো ফ্ল্যাট আছে, কি লোকেশন আছে, সমস্ত কিছুই কিন্তু আমি কন্টিনিউ বলতে থাকবো। আপনারা অবশ্যই কিন্তু মন দিয়ে ভিডিওটা একবার দেখে নেবেন, কারণ সেমি ফার্নিশড ফ্ল্যাট, এই ধরনের ফ্ল্যাট যারা নিতে চাইছেন একদম রেডি টু মুভ, যাতে ফ্ল্যাটটি বুকিং করার পরে সঙ্গে সঙ্গে এসেই আপনারা এখানে থাকতে পারেন, সঙ্গে সঙ্গে হ্যান্ডওভার পেয়ে যান, সেরকমই কিন্তু ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই রেরা অ্যাপ্রুভড এবং সমস্ত ব্যাংক থেকে কিন্তু লোন আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা এন্ট্রি গেট থেকেই কিন্তু শুরুটা করি। এই হচ্ছে আমরা চলে এলাম ফ্ল্যাটের বাইরে, আর এই হচ্ছে মেন ডোর, দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন ডোর। তো এক এক করে এই ফ্ল্যাটগুলো রেডি হচ্ছে। এরকম একটা ফ্ল্যাট রেডি হয়েছে, যাদের বাজেট কম, ছোট ফ্ল্যাট হলে চলবে, তাদের জন্য কিন্তু উপযুক্ত ফ্ল্যাট 2 BHK 750 স্কোয়ার ফিটের, 750 স্কোয়ার ফিটের একটা দারুণ সেমি ফার্নিশড ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি। আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে লবি এরিয়াতে, আর এই এক একটা ফ্লোরে কটা ফ্ল্যাট আছে সেটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে 750 দেখলেন, এটা 2 BHK। এছাড়াও আরও দুটি ফ্ল্যাট কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এক একটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট কিন্তু আপনারা পাবেন, এবং এখানে 3 BHK অ্যাভেলেবেল রয়েছে। সেটা অবশ্যই আমরা নেক্সট ব্লগিং যখন করব তখন আমরা দেখাবো। আপনাদের যদি 3 BHKর যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কল করবেন, আমরা সে সম্পর্কে আপনাদের ইনফরমেশন দেব। তো এই মুহূর্তে আমি 2 BHK নিয়ে এসেছি, আর এই মুহূর্তে আমি লবি এরিয়া দাঁড়িয়ে রয়েছি। আর এই হচ্ছে লিফট, এই হচ্ছে লিফট, অটোমেটিক লিফট। আর এই হচ্ছে সিঁড়ি এবং লিফটের কাজ এখনও কিছুটা বাকি রয়েছে। আপনার প্রত্যেকটা ফ্ল্যাট এরকম ফার্নিশড হচ্ছে, এবং এর মধ্যেই সিঁড়ি এবং লিফট সেটাও কিন্তু রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পুজোর আগেই কিন্তু আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন। আর এই হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকে হচ্ছে আজকের যে ফ্ল্যাটটি আপনার দেখাচ্ছি, সেই ফ্ল্যাটে কিন্তু আমরা প্রবেশ করব। আর প্রবেশ করার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্ল্যাটের বাইরে দেখুন এত সুন্দর একটা প্যানেলিং কিন্তু করা থাকছে। এছাড়াও আর কি থাকছে, আপনাকে কোনো হেডেক কিন্তু নিতে হবে না। এরকমভাবে আপনি ক্লপসেবল গেট সেটাও কিন্তু আপনারা রেডি পেয়ে যাচ্ছেন। আর এবার আমরা ফ্ল্যাটে এন্ট্রি করব। আর এন্ট্রি করার সময় আমরা কোন দিকে এন্ট্রি করছি, দিকটা কি আছে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। তো আমি এবার এন্ট্রি করব ফ্ল্যাটে। আর এন্ট্রি করার সময় আমি যখন এন্ট্রি করছি, দেখুন একদম আমি দাঁড়িয়ে আছি মেন ডোর, তার মিডিলে আমি দাঁড়িয়ে রয়েছি। পুরো ওয়েস্টের দিকে এন্ট্রি করছি, ওয়েস্ট 262 ডিগ্রিতে আমরা কিন্তু এন্ট্রি করলাম। আর যখন এক্সিট করব, এক্সিটটাও আপনাদের বলে দেব। এক্সিট হচ্ছে একদম স্ট্রেট ইস্ট, অর্থাৎ ইস্ট 85 ডিগ্রিতে আমরা কিন্তু এক্সিট করছি, অর্থাৎ এন্ট্রি আর এক্সিট কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা মেন ডোরটাকে বন্ধ করলাম। আর মেন ডোরে আর কি কি আছে সেটাও আপনাদেরকে বলবো। মেন ডোর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা বোথ সাইড ল্যামিনেশন পেয়ে যাচ্ছেন, বোথ সাইডই কিন্তু ল্যামিনেটেড। আর এই হচ্ছে আপনার আই হোল রয়েছে, এখানে রয়েছে গোদরেজের লক, এখানে একটা হ্যান্ডেল, সমস্ত কিছু কিন্তু আপনি রেডি পেয়ে যাচ্ছেন। এবং যে যে জিনিসগুলো প্রোভাইড করা আছে সবই কিন্তু ব্র্যান্ডেড জিনিসই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ডোর। আর ডোর থেকে ঢুকেই আমি বাঁদিকে পেয়ে যাচ্ছি সুইচ বোর্ড। এখানে এসির পয়েন্ট থেকে আরম্ভ করে এই যে লিভিং আর ডাইনিং এরিয়াতে যা যা লাইট আপনারা দেখছেন সমস্ত কিছু কিন্তু এখান থেকে অপারেট করতে পারবেন। এছাড়াও আরও কিছু সুইচ বোর্ড আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতেই বলছি কিন্তু। আর ঠিক এই
সুইচ বোর্ডের ওপরে এমসিপি আমরা দেখতে পাচ্ছি, হ্যাভেলসের এমসিপি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ইলেকট্রিক্যাল ফিটিংস সমস্ত কিছু হ্যাভেলসের, ওয়্যার থেকে আরম্ভ করে সুইচ সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাভেলসের। তো আমি গুটি গুটি পায়ে যখন ভিতরে এন্ট্রি নিচ্ছি তখন আর কি দেখছি আমার চোখ দিয়ে সেটাই আপনাদেরকে বলবো। আমার বাঁদিকে যে ওয়াল রয়েছে, ওয়াল কালার আপনারা দেখতে পাচ্ছেন, একদম এখনো পর্যন্ত পেন্টের কিন্তু গন্ধটা পাওয়া যাচ্ছে, জাস্ট পেইন্ট হয়েছে তার গন্ধ কিন্তু আমরা পাচ্ছি। একদম ব্র্যান্ড নিউ একটা ফ্ল্যাট আপনারা দেখাচ্ছি, 2 BHK। যারা ছোট ফ্যামিলি, একটা ছোট্ট ফ্ল্যাট যারা দেখছেন তাদের জন্য কিন্তু দারুণ একটা অপশান হতে চলেছে এটা। আর আমার ডান দিকে রয়েছে টিভি ইউনিট, একটা বিগ সাইজের টিভি ইউনিট পেয়ে যাচ্ছেন। এখানেও সমস্ত রকম পয়েন্ট কিন্তু আমরা পাচ্ছি, ইলেকট্রিক্যাল পয়েন্ট সেটা কিন্তু রয়েছে। এখানে ছোট্ট ছোট্ট স্পটলাইট রয়েছে, একটা দুটো তিনটে চারটে স্পটলাইট আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যেটা নেই সেটা হচ্ছে আপনার মনের মতো একটা টিভি নিয়ে এসে এখানে আপনি সেট করে নেবেন, তখন কিন্তু এই টিভি ইউনিটের সৌন্দর্যটা আরও বেড়ে যাবে। আর এর নিচে আপনি সমস্ত কাভার্ডগুলো পেয়ে যাচ্ছেন, প্রচুর স্পেস এখানে কিন্তু পাচ্ছেন। এখানে আপনার সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু এখানে আপনি রাখতে পারবেন, অর্থাৎ টিভি ইউনিটের নিচে যে ধরনের স্পেস থাকে, যে ধরনের জিনিস রাখা আপনি চাইবেন সেই ধরনের জিনিস কিন্তু এখানে রাখতে পারবেন। আর ঠিক পাশেই রয়েছে আপনার পূজা ইউনিট, এই হচ্ছে পূজা ইউনিট আপনারা পাচ্ছেন। খুব সুন্দর ওম লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ডিজাইনের একটা পূজা ইউনিট কিন্তু এখানে আপনারা পেয়ে গেলেন। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বেডরুম। এই দিকে আমার বাঁদিকে একটা বেডরুম আর এই সোজা আরেকটি বেডরুম, অর্থাৎ বেডরুম কিন্তু পাশাপাশি নেই, দুটো বেডরুম অপোজিট সাইডে রয়েছে। অর্থাৎ পাশাপাশি বেডরুম হলে অনেক সময় প্রাইভেসিতে কিন্তু সমস্যা হয়, এখানে কিন্তু পুরোপুরি দুদিকে বেডরুম রয়েছে। তো এই হচ্ছে দুদিকে দুটো বেডরুম, এখানে রয়েছে কিচেন। আর কিচেনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, ফার্স্ট কিচেনটা দেখায়। এই হচ্ছে কিচেন, পুরো আপনি দেখতে পাচ্ছেন আপনার কিচেনের সমস্ত ইন্টেরিয়ার করা রয়েছে, অর্থাৎ এটাতে আপনি সেমি মডুলার কিচেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, সেমি মডুলার কিচেন পেয়ে যাচ্ছেন। কিচেনে কি প্রোভাইড করব আমরা, এখানে সিঙ্ক থাকবে, কল থাকবে, সমস্ত কিছু কিন্তু আমরা প্রোভাইড করে দিচ্ছি। এছাড়াও আপনি এখানে পেয়ে যাচ্ছেন ওয়াটার পিউরিফায়ারের জন্য এখানে আপনারা এই যে প্রভিশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আপনার চিমনির প্রভিশন রয়েছে, তার জন্য ইলেকট্রিক্যাল পয়েন্ট, এখানে ইলেকট্রিক্যাল সুইচ সমস্ত কিছু রয়েছে। এখানে রয়েছে উইন্ডো, আর উপরে কাভার্ড গুলো করা রয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। সেরকম নিচেও কিন্তু আপনি এরকম সমস্ত কিছুই কিন্তু রেডি রয়েছে। এখানে আপনি গ্যাস সিলিন্ডার থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু এই কিচেনের মধ্যে আপনারা রাখতে পারবেন, ঠিক সেভাবেই কিন্তু সেট আপ করা রয়েছে। এবার আমরা চলে যাব ফার্স্ট বেডরুমে। আর ফার্স্ট বেডরুমে যাওয়ার আগে যেটা আমরা দেখব সেটা হচ্ছে, এটাই হচ্ছে কমন ওয়াশরুম। এখানে আপনারা পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এখানে আপনি বেসিনের প্রভিশন এখানে থাকবে, এখানে অবশ্যই আমরা বেসিন প্রোভাইড করে দেবো, বেসিনের অপশান এখানে রয়েছে। আর এই হচ্ছে কমন ওয়াশরুম, এই হচ্ছে কমন ওয়াশরুম। ফিটিংসগুলো এখনও লাগানো হয়নি, সেগুলো খুব শীঘ্রই কিন্তু ফিটিংসগুলো লাগানো হবে। আর এই চলে এলাম আমরা ফার্স্ট বেডরুম। আর এই ফার্স্ট বেডরুমে এসে যেটা দেখতে পাচ্ছি, এই বেডরুমের মধ্যে রয়েছে একটা বেড, কুইন সাইজের বেড রয়েছে। আর এখানে রয়েছে উইন্ডো, এই হচ্ছে আপনার উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে উইন্ডোর সাথে আমরা দেখতে পাচ্ছি এরকম আয়রনের গ্রিল এখানে রয়েছে, এবং গ্রিলের মধ্যে এরকম একটা দরজা করা রয়েছে। বাইরে আপনি ভিজে জিনিসপত্র যেগুলো হয় আর কি কাচার পরে, সেগুলো আমরা কিন্তু মেলে দিতে পারবেন এখানে। আর এখানে এসির জন্য একটা ছোট একটা এরকম বক্স মতো করা হয়েছে আয়রন দিয়ে, দেখতে পাচ্ছেন। এখানে এসির যে আউটার ইউনিট আছে সেটা কিন্তু আপনারা এখানেই রাখতে পারবেন। তো এই হচ্ছে বেডরুম, ফার্স্ট বেডরুমে আমরা রয়েছি। আর এখানে যে বেড রয়েছে, বেডটা কিন্তু রয়েছে হাইড্রোলিক। এই দেখো, এই বেডরুমটি কিন্তু আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন এই বেডরুমটি, কারণ উইন্ডোটা সাউথের দিকে রয়েছে, প্রচুর হাওয়াও কিন্তু আসছে। কালারগুলো বলবো আপনাদের, এই যে বেডের ব্যাক সাইডে দেখুন খুব সুন্দর কালার করা রয়েছে, আপনার পিঙ্কের উপরে একটা টেক্সচার পেইন্ট এখানে করা রয়েছে। আর এই হচ্ছে আপনার বেডের প্যাডিং, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই হচ্ছে আপনার রয়েছে মিরর, মিররের ওপেন করলে এরকম আপনি প্রচুর স্পেস এখানে কিন্তু পাচ্ছেন।
আর এখানে এসির সুইচ রয়েছে, এ ঘরেও এসির পয়েন্ট ওখানে ওখানে করা রয়েছে, এসির পয়েন্ট আমাদের ওই ওয়ালটাতে দেখতে পাচ্ছি। প্রচুর স্পট লাইট এখানে রয়েছে, ফল সিলিং করা রয়েছে, ফল সিলিংটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর ডিজাইনে কিন্তু ফল সিলিং করা আছে। আর এখানে পেয়ে যাচ্ছেন আপনার কাভার্ড এরিয়া, প্রচুর কাভার্ড এরিয়া, এখানে ড্রয়ার সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর করে ইন্টেরিয়ার করা আছে। ছোট্ট একটা ফ্ল্যাট 750 স্কোয়ার ফিটের ছোট্ট একটা ফ্যামিলির জন্য কিন্তু দারুণ একটা অপশান। লেক টাউনের একটা ভালো লোকেশানে, জয়া সিনেমা হলের খুব কাছেই কিন্তু রয়েছে এই প্রপার্টিটি। এবার আমরা চলে যাব নেক্সট বেডরুমে, এবং নেক্সট বেডরুমটা হচ্ছে মাস্টার বেডরুম। চলে আসুন মাস্টার বেডরুম। এই আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করেই আমরা ঠিক এরকম একটা বেডরুম আমরা কিন্তু আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। সেই বেডরুমের মধ্যে কি কি আছে এবার আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে এখানে একটা বেড রয়েছে, আর বেডের ঠিক ব্যাক সাইডে এরকম বেডের প্যাডিং সেটাও কিন্তু আমরাই প্রোভাইড করে দিচ্ছি। আর এইদিকে রয়েছে উইন্ডো, আর ব্যালকনিটা রয়েছে সাউথ ফেসিং ব্যালকনি। দারুণ কিন্তু অপশান আপনাদেরকে দিচ্ছি, সেমি ফার্নিশড একটা দারুণ ফ্ল্যাট। সেখানে দুটো বেডরুম, আপনার সমস্ত রকম ইন্টেরিয়ারের সমস্ত কিছু কাজ পেয়ে যাচ্ছেন, যেমন ফল সিলিং থেকে আরম্ভ করে ওয়ার্ড্রপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু। সাথে আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটা দারুণ ব্যালকনি, এবং যে ব্যালকনি থেকে আপনি সমস্ত সময় কিন্তু হাওড়া ব্রিজ সেটা কিন্তু দেখতে পারবেন। এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ, আবছা হলেও দেখা যাচ্ছে। যখন ক্লিয়ার ওয়েদার থাকবে তখন স্পষ্ট হাওড়া ব্রিজ দেখবেন বসে বসে। কাজ নেই, কোনো কিছু কোথাও যাওয়ার নেই, এখানে বসে যান। এরকম বর্ষাকালে তো দারুণ লাগবে, বসে যান। সাউথ ফেসিং রয়েছে, প্রচুর হাওয়াও পাচ্ছেন, এবং দারুণ একটা উপভোগ্য একটা জায়গা আপনি দেখতেও পাচ্ছেন, সেটা হচ্ছে হাওড়া ব্রিজ। তো এবার আমরা আবার ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব, কারণ আরও কিছু জিনিস আপনাদেরকে দেখানোর আছে। সেটা হচ্ছে অপোজিট সাইডে বেডের অপোজিট সাইডে এরকম টিভি ইউনিট পাচ্ছেন। দারুণ কালারফুল একটা রুম আপনাদের দেখাচ্ছি, এবং তার মধ্যে এত সুন্দর একটা টিভি ইউনিট রয়েছে। এরকম 3টে স্পট লাইট এখানে টিভি ইউনিটের ওপরে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে আপনার টিভি ইউনিট, আর এই হচ্ছে আপনার মিরর। এই হচ্ছে মিরর, আর মিররের পাশে এই ড্রেসিং টেবিলের ঠিক ব্যাক সাইডে আপনি প্রচুর স্পেসও কিন্তু পাচ্ছেন। এটাকে ওপেন করলে এই স্পেসগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। নিচে ড্রয়ার রয়েছে দুটো, এই হচ্ছে ড্রয়ার আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে রয়েছে কাভার্ড, এই হচ্ছে কাভার্ড। স্পেসিয়াস কাভার্ড এরিয়া কিন্তু আপনারা পাচ্ছেন, এবং এর উপরেও আপনি এই যে কাভার্ডের ওপরেও আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ইউনিট এরকম রয়েছে, 1, 2, 3, 4টে এরকম ইউনিট কিন্তু আপনারা ওপরেও পাচ্ছেন। উপরের ফল সিলিংটা আপনাদের দেখাবো। এক একটা রুম এক এক রকমভাবে কিন্তু ডিজাইনিং করা রয়েছে, এক একটা রুমের কালার কিন্তু এক এক রকমভাবে চুজ করা রয়েছে। অর্থাৎ আপনার দেখে একটা রুমের সঙ্গে আর একটা রুমের কিন্তু আপনি তুলনা করতে পারবেন না, কারণ দুটো রুমই কিন্তু দু রকমের। তো এর সঙ্গে যেটা রয়েছে এই সেকেন্ড বেডরুমের সঙ্গে, সেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এ হচ্ছে অ্যাটাচ টয়লেট, ফিটিংস এখনও লাগেনি, কিন্তু সমস্ত ফিটিংস লেগে যাবে এখানে। হ্যাঙ্গিং কোমোড থেকে আরম্ভ করে আপনার সমস্ত কিছুই অপশান থাকবে। আপনার শাওয়ার বলুন, কল বলুন, সমস্ত কিছুই কিন্তু আমরা প্রোভাইড করে দেব। তো এই হচ্ছে 750 স্কোয়ার ফিটের 2 BHK এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে 4th and 6th ফ্লোরে। আগামী কদিন এই ফ্ল্যাটটি থাকবে সেটা কিন্তু বলা খুবই দুঃসাধ্য ব্যাপার, কারণ এই ধরনের ফ্ল্যাট কিন্তু খুব বেশি দিন অ্যাভেলেবেল থাকে না। বিগত দিনের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি। তো এই ধরনের ফ্ল্যাট মোটামুটি ধরে নিন 1 সপ্তাহ, আমরা যত আমাদের ভিডিওটা রিলিজ হওয়ার মোটামুটি 1 উইকের মধ্যেই কিন্তু এই ফ্ল্যাটগুলি কিন্তু সোল্ড আউট হয়ে যায়। তো ইমিডিয়েট যারা ভিডিওটা দেখছেন তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। উপরে দেখুন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের উপরে, ওই নাম্বারে কল করুন। আরও কিছু ডিটেলস জানা থাকলে জেনে নিন, অবশ্যই এসে একবার ভিজিট করে নিন। তো দারুণ একটা প্রপার্টি আপনাদের দেখালাম, সেটা হচ্ছে 2 BHK 750 স্কোয়ার ফিটের, আর এর আস্কিং প্রাইস আছে 51 lakhs। পার্কিং নিলে আলাদা চার্জ পড়বে, এছাড়াও আপনার এক্সট্রা কিছু চার্জ আছে, ইলেকট্রিক্যাল চার্জ আছে 50,000 অনলি। তো এই হচ্ছে আজকের দারুণ একটি ফ্ল্যাট লেক টাউনে। এবং লেক টাউন সম্পর্কে যদি আপনারা বলি, লেক টাউন আপনারা অবশ্যই জানেন, তা সত্ত্বেও বলি সামনেই কিন্তু দুর্গাপুজো আসছে,
আর আপনারা জানেন এই লোকেশানে কিন্তু দারুণ দারুণ কিছু পুজো আমরা উপভোগ করি। এই লেক টাউন চত্বরে বাঙুর, আপনার দমদম পার্ক, দারুণ দারুণ কিছু কিন্তু পুজো হয়। আর এছাড়াও লেক টাউন থেকে কমিউনিকেশান যদি বলি, এখান থেকে জাস্ট ভিআইপি থেকে পার করলে ওপারে গেলেই কিন্তু সল্টলেক, এবং ভিআইপি থেকে যদি আমরা বাদিকে যাই তাহলে এয়ারপোর্টও কাছে। এছাড়াও যশোর রোডটাও কিন্তু একদমই কাছে। তো এরকম একটা দারুণ লোকেশানে যেখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল, জাস্ট ফ্ল্যাট থেকে বেরিয়েই আপনি ডেলি নিডসের জন্য যা যা প্রয়োজন আছে সমস্ত কিছু পাবেন। এছাড়াও স্কুল, কলেজ, শপিং মল সমস্ত কিছুই কিন্তু হাতের নাগালে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।